নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি সুন্দর রেসিপি নিয়ে। কেয়া কথাতে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ এসেছি কোনো রান্নার রেসিপি নয়, আজকে একটু আচার করে দেখাবো। শীতের প্রথমের দিকে সব বাচ্চা, সব বড়, সব বুড়ো মানুষদেরই একটু ঠান্ডার ধাত থাকে, লেগেও যায়। তাই এনেছি রসুনের আচার। বড় কোয়ার রসুন নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এইবার ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ ধনিয়া, জিরা, আর ওপাশে নিয়েছি 5 ফোড়ন, 2 রকমের সরিষা। এইগুলো সব খুব হালকা আঁচে ভালো করে একটু টেলে নিচ্ছি। 2টো তেজপাতাও দিয়ে দিলাম। ভালো করে একটু টেলে নিয়ে এটা আমি নামিয়ে রাখবো, বেশিক্ষণ টালবো না। প্লেটে করে ঠান্ডা করতে দিলাম। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। 250 মতো সর্ষের তেল দিয়েছি। রসুনের আচারে একটু সর্ষের তেল বেশি লাগে, যাতে রসুন আচার হয়ে যাবার পরও তেলের মধ্যে ডুবে থাকে। তাই এখন থেকেই আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে সবসময় নাড়তে থাকবো। সর্ষের তেলেই ভালো করে ভেজে নেব। 4-5টা লঙ্কাও দিয়ে দিয়েছি। সবসময় কিন্তু নাড়তে হবে, যাতে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে যায়, নিচে না লেগে যায়। আমি মশলাটা গুঁড়ো করে এনেছিলাম, তাতে 1 চামচ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম রসুনের মধ্যে। কি সুন্দর কালার এসেছে দেখুন, দারুণ সুন্দর কালার এসেছে। এইবারে আমি একটু 5 ফোড়নও দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু রাঁধুনি। খুব সুন্দর গন্ধ হয়, টেস্টও খুব ভালো হয়। রাঁধুনি এবং 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এমনিতে তো সবসময় বেশি রসুন খাওয়া যায় না, আচার করলে হয়তো বাচ্চারা, বয়স্করা, বাড়ির পুরুষ মানুষেরা একটু রসুন বেশি খেতে পারবেন। এটা খুব শরীরের পক্ষে উপকারী, আপনারা নিশ্চয়ই জানেন। দেখুন আমার রসুনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এই সময় আমি অন্যান্য মশলা যোগ করে দেব। এই মশলা আমি বেশিরভাগটাই দিয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিচ্ছি, এটা লাগবে না, বেশি হয়ে যাবে। মশলা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলেও হতো, কিন্তু চিনি একেবারে না দিলে টেস্টটা ঠিক ভালো হয় না, ব্যালেন্সটা ঠিক আসে না। এই রসুনের আচারের রেসিপিটি একজন বন্ধু আমাকে অনুরোধ করেছিল, তার জন্যই করলাম। তিনি যেন দেখে নেন ভালো করে। 4 চামচ আমি তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি এই সময়। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর কীরকম বুজবুজ বেশি হচ্ছে দেখুন। এটা গ্যাস কমিয়ে ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনি মিশিয়েছি তো, নিচে বসে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। বারবার নাড়তে থাকবেন, কখনোই বসিয়ে রাখবেন না হাত। এই সময় নুনটাও দিয়ে দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেল। এইবারে নাড়তে নাড়তেই আমার আচার হয়ে যাবে। রসুনের আচারের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, সেন্টও খুব সুন্দর হচ্ছে। এই সময় দেখে নিচ্ছি রসুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ওপরটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভেতরটা যেন মনে হচ্ছে একটু শক্ত আছে। ওটা একটু নাড়তে নাড়তেই হয়ে যাবে, আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না। এইবার গ্যাস বন্ধ করে আমি আচারটা ঠান্ডা হতে দেব। আচার ঠান্ডা হয়ে গেলে আমি একটি প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে, আর কি সুন্দর গন্ধ বের হচ্ছে। আচারের তো একটা দুর্দান্ত গন্ধ থাকে, সুন্দর গন্ধ বের হচ্ছে। ঠান্ডা হয়ে যাবার পর এরকম একটি জারে 5-6 দিন আমি রোদে দিয়ে দিলাম। এটা যদি ভালো লাগে আপনাদের এই রসুনের আচারটি, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন আবার দুর্দান্ত স্বাদের রেসিপি পেতে। আর নতুন কোনো রেসিপির যদি অনুরোধ থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই করে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপিতে।